কালিয়াকৈর উপজেলার সিনবহ এলাকার মোখলেসুর রহমান উপজেলার মাকিসবাথান এলাকায় তার নিজ জমিতে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে সূর্যমুখী ফুলের বাগান করেন। এতে একদিকে যেমন তেল উৎপাদনে ভূমিকা রাখবে তার বাগান, তেমনি দর্শনীয় স্থানে পরিণত হওয়ায় হাজারো ফুলপ্রেমী প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছে বাগান দেখতে। তাতে বাগানের আশপাশে গড়ে উঠছে বিভিন্ন খাদ্যপণ্যের অস্থায়ী দোকান। এতে করে অর্থনৈতিকভাবে সফলতার পাশাপাশি অনেকেই আগ্রহী হচ্ছেন সূর্যমুখী চাষে। সুন্দর একটা সূর্যমুখীর বাগান আমরা খুঁজে পেয়েছি। এখন আমরা এখানে এই ফুলের যে সুবাস এবং ফুলের সৌন্দর্য এগুলো উপভোগ করার জন্য এখানে আসছি। সুন্দর একটা স্পট, সারা বছর দেখা যায় না, নির্দিষ্ট একটা সিজনে দেখা যায়, ওই উদ্দেশ্যে আসলাম দেখতে। মেয়েদেরকে নিয়ে সূর্যমুখী বাগান দেখতে আসছি, সবাই মিলে একত্র ছবি তুলবো। অনেক সুন্দর লাগতেছে জায়গাটা দেখে, অনেক মানুষ চারদিক দিয়ে আসে। এই ফুলটা তো সবসময় সচরাচর পাওয়া যায় না, অন্যরকম একটা সৌন্দর্য, তো সামনে থেকে সৌন্দর্য উপভোগ করার জন্য আসছি। তার বাগান থেকে উৎপাদিত তেল পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি দেশে তেলের ঘাটতি মেটাতে ভূমিকা রাখবে বলে জানান এ চাষি। সূর্যমুখী ফুলের বাগান করি তাহলে সেই পুষ্টিগুণের তোলের সমৃদ্ধ আমি আমার ফ্যামিলি হবে এবং দেশের সমৃদ্ধ বা তোলের যে ঘাটতি আসছে সেটা মেটাবে। এই কারণে আসলে এই সূর্যমুখী ফুলের বাগান। তাছাড়া এই ফুলের বাগানে আসলে আমি একটা চিন্তা করছি যে এখানে একটা বিনোদনের জন্য হলেও অনেকে আসতে পারবে বা অনেকে আসবে ঘুরে যাবে, সে চিন্তা করে আসলে এখানে করা। ভোজ্য তেলের মধ্যে সূর্যমুখী ফুলের তেল স্বাস্থ্যের জন্য ভালো জানিয়ে এই কর্মকর্তা বলেন, সূর্যমুখীর বাগান করতে উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে বীজ প্রদান করা হয়। সূর্যমুখী তেল খেলে হার্টের অসুখ হয় না এবং অন্যান্য রোগগুলো ভালো হয়। পাশাপাশি সূর্যমুখী আমাদের সৌন্দর্যের প্রতীক, কারণ এটা যেখানে চাষ করা সেখানে আশপাশে মানুষজন সেখানে এই সৌন্দর্যের জন্য এখানে ছবি তোলার জন্য এবং দেখার জন্য আসে। এটা যাতে মানুষের একটা প্রশান্তি দেয়। কয়েকজন কৃষককে বিনামূল্যে দিয়ে তাদের উদ্বুদ্ধ করেছি, কারণ সূর্যমুখী চাষ কালিয়াকৈরে তেমন একটা হয় না। এবছর কালিয়াকৈর উপজেলার ৮ বিঘা জমিতে সূর্যমুখী ফুল চাষ করা হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।